वंदे श्रीकृष्ण चैतन्य नित्यानंद सहोदित गौरादये पुष्पवन्तो चित्र सन्दौ तमोनदौ आजानुलम्बितो भुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्म पालो वन्दे जगत प्रियकरौ करुणावतारो वन्दे वृन्दावन गुरुकृष्णं कमललोचनं वल्लभी वल्लभां देवं राधालिङ्गितो विग्रहं वाञ्छाकल्पतरुर्भ्यश्च कृपासिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। प्रथमे आमि भक्ति रसपात्र किंचन वैष्णव महाभागवत महापुरुष श्री श्री स्वामी शिवानंद गोस्वामी महाराजेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। और रूपानुग समस्त गुरुवर्ग एवं गुरु परम्परा एवं समस्त आचार्यवर्गेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। और उपस्थित समस्त कृष्ण प्रेम अनुरागी गौरभक्तबिंदेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। और जरा यूट्यूबेर माध्यमे समस्त दर्शकदेर आमार कोटि कोटि दंडवत प्रणाम। आमी शुद्धभावे शुद्ध मने जाते आमार वाक्यके आमी शुद्ध करते पारी, जिह्वाके आमी पवित्र करते पारी, तारই একটা प्रचेष्टा मात्र। आमी आपनादेर काছে आमार भूल त्रुटि हले आमाके क्षमा करे देবেন। आजकेर आलोच्य विषय হচ্ছে भुवन मंगल अखिल रसामृत सिंधु त्रिलोकेश्वर पति प्रेमावतार सारात्सार अवतार श्रीकृष्ण चैतन्य महाप्रभुर परम मंगलमय शास्त्रीय उपदेश एवं तार प्रिय पार्षदদের मंगलमय जीवन कथा एवं मंगलमय शास्त्रीय उपदेश जे कथा श्रवण मात्रই আমাদের মানে মায়া কলুষিত অন্তর মানে শুদ্ধিত হয়ে প্রেম লাভ করার যোগ্যতা লাভ করে। কারণ মহাপ্রভু এই কলিযুগে এসেছেন এক বিশেষ উদ্দেশ্য নিয়ে, করুণা করে আমাদেরকে এসে প্রেম বিতরণ করেছেন। সেই প্রেমতত্ত্ব সীমা, রসতত্ত্ব সীমা, রসমাধুর্যের মানে চরম কাষ্ঠা যাকে বলা হয় মানে বৃন্দাবনী उपासना पद्धति मंजरी भाव उपासना पद्धति जा राधारानी कृपा करे आस्वादन करान तार संगे नेबे। और चैतन्य महाप्रभु आमरा देखछि सनातन गोस्वामी के सम्बन्ध ज्ञान अभिधय एवं प्रयोजन सम्बन्धे तिनि तत्व सिद्धान्तेर कथा बोलছেন। कारण महाजनगतस्य इति पन्था शास्त्रेर सिद्धान्त अभ्राন্ত माने भक्तिर द्वाराई भगवान के जाना जाए। আমরা না পারবো আমরা বুদ্ধির দ্বারা বা কোনো মানে টিকা পড়ে, এটা হচ্ছে কল্পনাতীত, মানে সেটা ইন্দ্রিয়াতীত মানে গুণাতীত, এটা চিন্ময় জগতের মানে কথা, মানে চিন্ময় জগতের কথা একমাত্র ভগবত কৃপার দ্বারাই এটা জানা যায়। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগং তং জানি উপজাযন্তি। যে আমার সঙ্গে সর্বদাই যুক্ত থাকে, অবিচ্ছেদ্যভাবে এক মানে মানে এক পলের জন্য আমার ভক্ত আমাকে মন থেকে সরায় না, সর্বদা আমার ধ্যান করে, তাকে আমি কখনো আমি ভুলি না, তাকেই আমি বুদ্ধি প্রদান করি। ভক্তি এটা নয় যে অল্প সময় আমরা মানে ভগবানকে পূজা করবো আর বাকি সময় আমরা আমাদের জড়জাগতিক কথাবার্তা নিয়ে আমরা ব্যস্ত থাকবো, সেটা ভক্তি নয়। ভগবত চরণে শরণাগতি না থাকলে আর গুরুদেবের পাদপদ্মে মতি না থাকলে কেবল পাণ্ডিত্যের দ্বারা শাস্ত্র অধ্যয়ন করে যদি কেউ ভাবে যে আমাকে জেনে নিয়েছে, তবে সে ভ্রমিত হয়ে যাবে। মানে পাণ্ডিত্যের দ্বারা ভগবানকে জানা যায় না। তাই অহংকার বর্জন করে হৃদয়ে মানে গুরুর চরণ আশ্রয় করে শরণাগত হয়ে যে কর্ম করে তার হৃদয়ে ভগবান স্বয়ং গুরুদেব কৃপা করে সমস্ত জ্ঞান তার ভিতর সঞ্চার করেন। দদামি বুদ্ধি যুগং, নাইলে আমরা ভ্রমিত হয়ে যাব। কারণ শাস্ত্রের নির্দেশ মানে
মানে সিদ্ধান্ত অভ্রান্ত, মানে শাস্ত্রের নির্দেশ অনুযায়ী আমাদেরকে চলতে হবে। ভগবৎ চরণে সমর্পিত হয়ে যে ভজনা করে ভগবান, তাই তো বলেছেন তাকে আমি বুদ্ধি প্রদান করি, সেই বুদ্ধির দ্বারা সে সঠিক মানে দিশা বা মার্গে চলে আমার কাছে এসে পৌঁছাতে পারবে। তাই তো যে ভক্ত অহংকার শূন্য, মানে অভিমান শূন্য গুরুর চরণে মন স্থির করেছে, সেই ভক্তকে কৃপা করার জন্য আমি তার হৃদয়ে বসে তার ভিতরের অজ্ঞান অন্ধকার দূর করে তার মধ্যে আমি জ্ঞানরূপ দীপকে আমি প্রজ্বলিত করি। তাই সমর্পণ খুবই দরকার। মানে যেভাবে আমরা দেখছি সমর্পণ বলতে আমরা দেখেছি এই গোপীরা কিভাবে ভগবানের কাছে সমর্পণ করে দিয়েছিল। মানে কৃষ্ণকে যে ভালোবেসেছে। আরেকটা কথা আমরা শাস্ত্রের কথা, যে কৃষ্ণকে যে ভালোবেসেছে সে মরেছে, মানে তাই তো আমাদের কবি বলেন যে সে কি মানে যাতনাময়, মানে শুধু ভালোবাসা যে করেছে সারা জীবন, তার মানে চোখের জল ফেলতে হয়েছে। তাই রাধাকৃষ্ণ থেকে শুরু করে রাধারানী তো শুধু কেঁদেই গেছেন। যেমন জয় পদ্মাবতী, মীরাবাই থেকে শুরু করে বিল্লমঙ্গল ঠাকুর, চিন্তামণি, তারা তো মানে প্রকৃত তারা ভালোবেসেছে ভগবানকে। তাই তো সারা জীবন তারা যন্ত্রণায় পেয়েছে। মানে সে কি কেবল চোখের জল, সে কি কেবলই চোখের জল, সে কি কেবলই জানি ভুলে যাই আমি লাইনগুলি। সে কি কেবলই চোখের জল, সে কি কেবলই সুখের জল, লোকে তবে বলে এ সুখের তোরে এমনই যাতনাময়। সে কি কেবলই যাতনাময়। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সে কি ভালোবাসা কারে কয়। যে ভগবান শুধু ভালোবাসা যে করেছে সারা জীবন, তার চোখের জল ফেলতে হয়েছে। তাই তো আমরা রাধারানী 100 বছর ধরে পথ চেয়ে বসেছিল সেই গোপীরা। রাধারানী সারা জীবন কৃষ্ণের কথাই চিন্তা করেছে। কাঁদতে হবে, না কাঁদলে আমরা ভগবানকে পাওয়া যায় না। তাই তো মহাপ্রভু আমাদের এসে, কারণ মহাপ্রভুকে আমরা সবসময় আমরা কাঁদতেই দেখেছি, দুবাহু তোলে তিনি কেঁদেছেন, তিনি আমাদের প্রেম দিয়েছেন। তাই মহাপ্রভুর রূপ বর্ণনা করে আমাদের আচার্য কি বলেছেন, মধুকর রঞ্জিত মণ্ডিত মালতি জিত ঘন কুঞ্জিত, মধুকর জিত ঘন কুঞ্চিত কেশম, মানে ঘন কুকরানো চুল মহাপ্রভুর। জিত ঘন মানে মেঘের ঘটাকেও জয় করতে পারে এমন কালো চুল। আকাশের মেঘের সৌন্দর্যকে ম্লান করে দেয়, এত সুন্দর কুচকুচে চুল। মানে তারপর বলা হয় পদ্মলোচন আজানু লম্বিত ভুজ কনকাবদাত। আর মালতী ফুলটা কেমন মধুকর রঞ্জিত, সেই মধুকর মানে মৌমাছির মতো রঞ্জিত, মানে সেই মালতীর মালা, সেই মালাটা চুলের মধ্যে মহাপ্রভুর পেঁচানো। সেই চুল হচ্ছে মহাপ্রভুর, যা সমগ্র মানে মেঘের কালো ঘটাকেও মানে রূপের ছোটাকেও জয় করে নিয়েছে। এত সৌন্দর্য, এত সুন্দর মহাপ্রভুর রূপ। তাই তো বলা হয় সেই মহাপ্রভু যিনি প্রেমাবতার, সহস্র অবতার, তিনি তো সে শুধু কেঁদেছেন। তাই ভগবানের জন্য আমাদেরকে কাঁদতে হবে, না কাঁদলে ভগবানকে পাওয়া যায় না। তাই তো আমাদের
চৈতন্য মহাপ্রভু স্বয়ং তিনি, যিনি কৃষ্ণাস্ত ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের রূপমাধুর্য গুণমাধুর্যের কথা বর্ণনা করে এখন তিনি সম্বন্ধ জ্ঞান বর্ণনা করে, সম্বন্ধ তত্ত্ব সম্বন্ধে বর্ণনা করে অভিধেয় তত্ত্বর জ্ঞান তিনি দিচ্ছেন সনাতন গোস্বামীকে। কেবল জ্ঞান মুক্তি দিতে না রে ভক্তি বিনে, কৃষ্ণর মুখে সেই মুক্তি হয় বিনা জ্ঞানে। ভক্তি বিনা কেবল জ্ঞান মানে মুক্তি দিতে পারে না, কিন্তু কৃষ্ণ উন্মুখ হলে জ্ঞান বিনায় সেই মুক্তি লাভ হয়ে যায়। মানে তাই হে ভগবান, কেউ যদি নিষ্ঠা সহকারে আপনার শুদ্ধ ভক্তিতে যুক্ত হয়, তাহলে আপনি আপনার দিব্য কিশোর মূর্তিতে তার সামনে আপনি প্রকটিত হন। কারণ প্রেমের কাঙাল হচ্ছেন ভগবান, ভক্তবৎসল ভগবান। ভক্তের আর্তনাদে ভগবান স্বয়ং এসে প্রকটিত হন। যেভাবে ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ সামনে এসে ভগবান স্বয়ং প্রকট হয়েছিলেন, তার দিব্য কুশীর মূর্তিতে তার সামনে প্রকাশিত হন। মুক্তি স্বয়ং তার সামনে হাত জোর করে সেবালাভের প্রতীক্ষা করেন। মানে অর্থাৎ ভগবত ভক্তি অনুশীলন হলে অন্য কোনো রকম প্রচেষ্টা মানে ব্যতীত ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আপনা থেকে লাভ হয়ে যায়। মানে ভগবত ভক্তিতে নিষ্ঠা সহকারে শুদ্ধ ভক্তিতে যারা নিযুক্ত হওয়া মাত্রই মানে সব কিছু মানে প্রচেষ্টা যেভাবে মানে কোনো রকমের প্রচেষ্টা ছাড়াই মানে এই চারটা পুরুষার্থ ধর্ম, অর্থ, কাম আপনা থেকে লাভ হয়ে যায়। তাই তো মুক্তিদেবী এসে হাত জোর করে সেবা লাভের প্রতীক্ষা করেন ভগবানের কাছে। ভগবান মুক্তি এসে বলেন, প্রভু আমি কোথায় কোথায় গেলে আপনাকে পাবো? তখন তো ভগবান তাকে বলেন, মুক্তিকে কি বলেন, মুক্তিদেবীকে বলেন যে তুমি বৃন্দাবনের যে কোনো একটা গলিতে পড়ে থাকো। দান গলি, মান গলি, প্রেম গলি, অনেক অনেক গলি আছে বৃন্দাবনে, যে কোনো একটাতে তুমি পড়ে থাকো। যখন ভক্তদের পদরজ, ভক্তদের পদধূলা তোমার মাথায় পড়বে, তখনই তোমার মুক্তি হবে। মুক্তিদেবীকে ভগবান বলেন। তাই তো বলা হয় ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্ত মুক্ত অবশেষ এই তিন মহা বলো। তাই বলেন, তাই আবার বলা হচ্ছে, হে ভগবান, তোমাকে ভক্তি করাই সর্বশ্রেষ্ঠ পথ। তা পরিত্যাগ করে যারা কেবল জ্ঞান লাভের জন্য মানে অহং ব্রহ্মাসি, আমি ব্রহ্ম, এইটিকে জানার জন্য নানা প্রকার ক্লেশ স্বীকার করে স্থূল তুষকে পেষণ করে যেমন চাল পাওয়া যায় না, তেমনি তাদের পরিশ্রম সম্পূর্ণভাবে ব্যর্থ হয়। আমরা এক দাদা তুষকে যদি আমরা যতই আমরা পেষণ করি না কেন, কখনো সেখান থেকে চাল পাওয়া যাবে না। ঠিক সেইভাবে আমরা যতই অন্য পন্থা, জ্ঞান মার্গ, কর্মবাগ মার্গ, যতই পন্থা আমরা অবলম্বন করি না কেন, যত ক্লেশ স্বীকার করি না কেন, সেটা পরিশ্রম সম্পূর্ণভাবে ব্যর্থ হয়, যতক্ষণ না পর্যন্ত আমরা ভগবত ভক্তি মার্গে আমরা মানে মার্গ এসে আমরা গ্রহণ না করি। মানে তার মানে সোজা কথা, আমরা ভক্তি মার্গে যতক্ষণ না আসি, মানে সেটাই চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে আমাদের জন্য এইসব জ্ঞান দিচ্ছেন। কারণ দৈবী রসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়া মে তাং তরন্তি সে, মানে আমার এই ত্রিগুণময়ী মায়া শক্তিকে অতিক্রম করা অত্যন্ত কঠিন। মানে কিন্তু যারা সর্বতভাবে আমাকে প্রপত্তি করে, মানে আমার চরণে শরণাগত নেয়, তারা অতি সহজে এই মায়াকে অতিক্রম করতে পারে। তাই তা কৃষ্ণ নিত্যদাস জীব তাহা ভুলি গেল, এই দোষে মায়া তার গলায় বান্ধিল। তাতে কৃষ্ণ ভজে করে গুরুরও সেবন, মায়া জাল ছুটে যায় কৃষ্ণের চরণ। কৃষ্ণ যে নিত্যদাস, জীবের কৃষ্ণের জীব হচ্ছে কৃষ্ণের নিত্যদাস। এই সত্যটা ভুলে যাওয়ার জন্যই তো জীবকে নানা প্রকারে মানে প্রলুব্ধ এবং বিমোহিত করে ত্রিগুণ শৃঙ্খলে গলদেশে আবদ্ধ করলেন। মায়া তারে, তাই তো বলা হয় কৃষ্ণ ভুলিয়া জীব অনাদির বহির্মুখ। অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ, মানে অতএব মায়া তাদের জাপটিয়া ধরে। আমরা এই সত্যটা ভুলে গেছি, আমি যে কৃষ্ণের দাস, আমি যে ভগবানের অংশ, সেটা আমি ভুলে গেছি। তার জন্য তো মায়া আমাকে বহিমত করছে, প্রলুব্ধ করছে আমাকে এই যে
তিতাব জ্বালায়, এই শৃঙ্খলায়, এই গলদেশে আবদ্ধ করছে আমাদেরকে। বদ্ধ জীব যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি পরায়ণ হয় এবং গুরুদেবের সেবা করে, তাহলে তিনি এই মায়াজাল থেকে মুক্ত হয়ে কৃষ্ণ পাদপদ্ম লাভ করবে। এই জ্ঞানগুলি সনাতন গোস্বামীকে মহাপ্রভু তিনি বেনারসে তিনি অভিধেয় তত্ত্বের কথা বলছেন। কিভাবে গেলে আমরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবো, কৃষ্ণর চরণে পৌঁছাতে, গোবিন্দর চরণে আমরা পৌঁছাতে পারবো, সেই অভিধেয় তত্ত্বের কথা সনাতন গোস্বামীকে মহাপ্রভু বলছেন। শ্রীকৃষ্ণের কৃপায় যদি তিনি সদ্গুরুর সান্নিধ্য লাভ করে এবং তার সেবা করে, তার আদেশ পালন করে এবং এইভাবে ভগবানের সেবায় যুক্ত হয়, তাহলে সে অচিরেই মানে শীঘ্রই মানে মুক্তি লাভ করে ভগবানের চরণ পাদপদ্মে মানে লাভ করতে পারবে। তারপর আবার চৈতন্য মহাপ্রভু আবার বলছেন, চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি বোঝে, সকর্ম করিতে সে রৌরবে পরিমজে। তার মানে যে বর্ণাশ্রম ধর্মের অনুগামীরা যদি শ্রীকৃষ্ণের ভজন না করে, তাহলে তারা তাদের সকর্মের ফলে রৌরব নামক নরকে তারা নিমজ্জিত হবে। আপনার মন দিয়ে শুনবেন যে এখন বর্ণাশ্রম ধর্ম মানে কি, যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যদি তাদের নিজের ধর্ম মানে স্বধর্ম মানে বর্ণ ধর্ম সুষ্ঠুভাবে পালন করেও, এবং অথবা ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাসী যদি তার নিজ নিজ ধর্ম সর্বতভাবে পালন করেও তারা যদি কৃষ্ণ ভজন না করে, তাহলে তারা প্রাকৃত অভিমান বসে উচ্চতা লাভ করে অবশেষে তারা পুণ্যক্ষয়ে তারা রৌরবে পতিত হয়। তারা রৌরব নামে একটা নরকে, রৌরব নামে একটা জায়গা আছে, মানে কারণ নরকে অনেক নরকে আছে, মানে 26টা নরক বোধহয় আছে, তার মধ্যে রৌরব একটা, সেখানে কঠিন শাস্তি দেওয়া হয়। তাই যতই স্বধর্ম যতই পালন করুক, এই যারা এই বর্ণাশ্রম ধর্মের যারা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী নিজ নিজ ধর্ম পালন করা সত্ত্বেও যদি কৃষ্ণ ভজন না করে, তবে তাদের অহংকার বসে তাদেরকে কি করতে হবে, অবশ্যই তাদের পুণ্য ক্ষয় যাওয়ার পর তাদেরকে রৌরবে মানে পতিত হতেই হবে। তাই অপ্রাকৃত ভক্তির অনুশীলন ব্যতীত বর্ণাশ্রমের বিষয়ী বর্ণাশ্রমের কোনোই মঙ্গল হয় না। সে কথা শ্রীমদ্ ভাগবত থেকে উদ্ধৃত এই পরবর্তী শ্লোকটিতে সেটা প্রতিপন্ন করা হয়েছে। সেই শ্লোকটি হচ্ছে শ্রীমদ্ ভাগবত মানে 11 নম্বর স্কন্ধের 5 নম্বর অধ্যায়ের 2 এবং 3 নম্বর শ্লোক। সেটা আমি একটা শ্লোক পড়ছি। মুখ বাহুর পাদেভ্য পুরুষ শ্রমৈষহ চত্তারো যজ্ঞিরে বর্ণা গুণৈ বিপ্রাদয় পৃথক। কারণ ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য এবং পদ থেকে শূদ্র, এই চারটি বর্ণ পৃথক পৃথক আশ্রম সহ এবং স্বীয় বর্ণগত গুণ সহ উদ্ভূত হয়েছে। মানে তাই বলা হচ্ছে যে যে সাং পুরুষং সাক্ষাদাত্ম প্রভব ঈশ্বরম তো ভজ্যন্ত অবজানন্তি স্থানাদ ভ্রষ্টা পতন্তধ। মানে এই চার প্রকার বর্ণাশ্রমের মধ্যে যারা তাদের প্রভু ভগবান বিষ্ণুর ভজন না করে নিজের বর্ণ এবং আশ্রমের অহংকারে তার ভজনে অবজ্ঞা করে, তারা কি স্বস্থান মানে নিজের স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধঃপতিত হয়। তারা পুণ্যকর্ম যখন শেষ হয়ে যায়, তখন তারা আবার রৌরব নামক নরকে তারা পতিত হয়। তাই আমরা দেখছি যে ভক্তি মার্গে আসতেই হবে, কারণ প্রেম ছাড়া, ভক্তি ছাড়া ভগবানকে লাভ করা যায় না। তাই বলা হচ্ছে কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার।
তাই বলা হচ্ছে শ্রীকৃষ্ণকে এখানে মানে সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে এবং মায়াকে অন্ধকারের সঙ্গে তুলনা করা হয়েছে। সূর্যকিরণের প্রকাশ হলে যেমন আর সেখানে অন্ধকার থাকতে পারে না, তেমনি কেউ যদি কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেন তখন মায়ার অন্ধকার তৎক্ষণাৎ সেখান থেকে দূর হয়ে যায়। মানে কিন্তু সকলের পক্ষে এখানে এই স্তরে স্থিত হওয়া সম্ভব নয়। কারণ আমরা হচ্ছে মায়াবদ্ধ জীব, কলিহতবদ্ধ জীব। এই কলিহতবদ্ধ জীবের তারা মানে না চায় মানে কোনো শাস্ত্রের নিয়ম পালন করতে, তারা বিশ্বাসই নেই, অন্তরে বিশ্বাসই নেই। আমরা দেখি, কারণ এই কলিহতবদ্ধ জীব তারা মানে অর্থের পিছনে ভাগছে, অর্থের এখানে দৌড় চলছে। এটাকে কি বলা হয়, রেট রেস বলা হয়। যেখানে অর্থ সন্ধান আছে সেখানেই দৌড়ে ছুটে চলে। তখন আর বাহানা নেই। তখন যখন আমরা সাধারণত যখন কাউকে বলা হয় উপবাস করার জন্য, একাদশী উপবাস করার জন্য, শাস্ত্র পড়ার জন্য, হরিকথা শ্রবণ করার জন্য, তখন আমরা কলিহতবদ্ধ জীবের কত রকমের বাহানা। তখন না কিভাবে উপবাস করব, নির্জল উপবাস সম্ভব নয়, আমার পেটে গ্যাস হবে, আমার কি বলা হয় এটা হবে সেটা হবে, আমার শরীর খারাপ হবে, পেটে আলসার আছে, বা এইরকম নানা বাহানা। তখন আমাদের বাহানার অভাব নেই। হরিকথা শ্রবণ করা বলা হলে বাহানার অভাব নেই, সৎসঙ্গে বসতে হলে বাহানার অভাব নেই। কিন্তু যখন বলা হয় এখানে গেলে টাকা অনেক মিলবে, তখন সব বাহানা দূরে চলে যায়, তখন আর বাহানা নেই। তাই আমরা দেখছি আমরা বাহানা করে থাকি। তাই কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন যারা করে তখন মায়ার অন্ধকার তৎক্ষণাৎ সেখান থেকে দূর হয়ে যায়। কিন্তু সেই কলিহত বৃদ্ধজীব আমরা যখন যদি কাউকে বলা হয়, যদি এরকম যদি কোনো আইন থাকে বা আমাদের গভর্নমেন্ট যদি আইন করে যে ঠিক আছে তোমাদেরকে একাদশী যে করবে তাকে আমরা 2000 করে দেওয়া হবে, যে একাদশী করবে, তখন কিন্তু অনেকে এগিয়ে আসবে। যখন আবার যদি বলা হয় যারা একাদশী করছে 2000 দেওয়া হবে, আবার যদি 5000-এর ছাড় দেওয়া হয়, যে 5000 দেওয়া হবে, তখন অনেক লোক, তখন আর বাহানা নেই, কারণ সেখানে টাকা মিলবে আমাদের। তাই এটাই হচ্ছে আমাদের, তাই বলা হচ্ছে কলৌ শূদ্র তাই আমরা আমাদের আলোচনায় আসি। তাই সকলের পক্ষে স্থিত হওয়া সম্ভব নয়, কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করা সম্ভব নয়। কেউ যখন কৃষ্ণ ভক্তির পথা অবলম্বন করেন তখন তিনি নিরন্তর কৃষ্ণ কথা শ্রবণ করেন, কৃষ্ণের কথা চিন্তা করেন, আর শাস্ত্রের আদেশ যেমন একাদশী করতে হয়, মাসে 2 একাদশী, সেইগুলি নিয়ম পালন করেন, কৃষ্ণের আরাধনা করেন এবং ভক্তরূপে শ্রীকৃষ্ণের সেবা করেন। এইভাবে কৃষ্ণ উন্মুখ হলে মায়া অন্ধকার তাকে তখন স্পর্শ করতে পারে না। এর কারণ এই সারা জগৎ মোহাচ্ছন্ন হয়ে রয়েছে, সারা জগৎটাই মোহাচ্ছন্ন হয়ে রয়েছে, কলিযুগ এখন। কেননা মানুষ মনে করছে এটি আমার জমি, এটা আমার দেশ, এটা আমার, যেমন ভারতবর্ষ আমার দেশ, যেমন আমেরিকা আমার, এইভাবে জীবনের প্রকৃত মূল্য না জেনে মানুষ মনে করে যে এই জড়দেহ এবং যে স্থানে এই দেহটি তৈরি হয়েছে, যেখানে আমার জন্ম হয়েছে সেটাই সব, তাই সব। এইভাবে আমরা জাতীয়তাবাদ, সমাজতন্ত্রবাদ, সাম্যবাদ ইত্যাদির ভিত্তি হচ্ছে এটি, এই ধরনের চিন্তাধারা যা মানুষকে কেবল বিভ্রান্ত করে, তা মূলত ছাড়া আর কিছু নয়। কিন্তু এটা মূলত ছাড়া কিছু নয়, এটি হচ্ছে মায়ার প্রভাব, এটাই হচ্ছে মায়ার প্রভাব। কিন্তু জীব যখন কৃষ্ণ উন্মুখ হয়, তৎক্ষণাৎ কোনো, তাই বলা আছে যে ব্রহ্মাণ্ডে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। কোনো যদি
ব্রহ্মাণ্ডে ভ্রমিতে কোন ভাগ্যবান কোনো সেই ভাগ্যবান জীব যদি কোনো এই ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে, আমরা তো এই 84 লক্ষ জনিতে ভ্রমণ করছি, কিন্তু আমরা যদি ভাগ্যবান সেই যে সদ্গুরুর সন্ধান পায়, যখন সদ্গুরুর সন্ধান পেয়ে যখন গুরুদেবের চরণে আশ্রয় নিয়ে যখন জীব যখন ভগবান কৃষ্ণন্মুখী হয়, মানে ভগবতমুখী হয়, তৎক্ষণাৎ সে সমস্ত ভ্রান্ত ধারণা থেকে সে মুক্ত হয়। তখন তার মনে সেই দেহাত্মবুদ্ধি যে আমি হচ্ছি ভারতীয়, আমি হচ্ছে আমেরিকার, এই যে দেহাত্মবুদ্ধি, আমি হচ্ছি অমুক, আমি হচ্ছি বাঙালি, আমি হচ্ছি পাঞ্জাবি, এই যে দেহাত্মবোধ, সেটার থেকে এই ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হতে পারবে। কারণ আমার স্বরূপই হচ্ছে আমি হচ্ছি ভগবানের নিত্য দাস, মমই মাংস জীবলোকে জীবভূত সনাতন, এটাই আমার আসল পরিচয়। তখন সমস্ত ধারণা থেকে আমরা মুক্ত হতে পারবো। তাই তো ভগবদ্গীতাতে আরও সুন্দর করে উপযুক্ত শ্লোক দেওয়া হয়েছে, তো সময়ের অভাব, যে শস্যত প্রশান্ত অভয়ং প্রতিবুধ মাত্রং শুদ্ধ সমং সদোষত পরমাত্ম তত্ত্বম তদ্বৈ পদং ভগবত পরমেশ্বর পুংস ব্রহ্মদি যদ বিদুর অজস্র সুখং বিশোকম। বৃহৎ কল্পবৃক্ষ না, বৃহৎ নির্বিকল্প ব্রহ্ম বলে মুনিরা যে বস্তুকে জানেন, তাই পরম পুরুষ ভগবানের প্রথম প্রতীতি স্বরূপ ওই ব্রহ্ম অজস্র মুখ বিশিষ্ট, মানে নিত্য প্রশান্ত, ভেদ শূন্য, অভয়, মানে শুদ্ধ, বিষয়করণ মানে সঙ্গশূন্য, পরমাত্মতত্ত্ব, উৎপত্তি আদি চতুর্বিধ ক্রিয়া ফল প্রকাশক সেই ব্রহ্মের মানে সেটা বর্ণনা করা হচ্ছে। মানে কারণ কর্মকাণ্ডীয় শব্দ ব্যাপার তার বোধক হতে পারে না, এবং মায়া তার সম্মুখীন হতে লজ্জা পেয়ে পলায়ন করে। যেখান থেকে মায়া পলায়ন করে, কারণ কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যখন কৃষ্ণোন্মুখ হয় তখন সেখানে মায়া থাকতে পারে না, সেখানে অন্ধকার থাকতে পারে না। মায়া তখন তার সম্মুখীন হতে লজ্জা পেয়ে তার পলায়ন করে। এইভাবে কর্মকাণ্ডীয় জ্ঞানকাণ্ড সেখান থেকে সেখানে মানে সেই রকম সেখানে মানে তার বোধক হতে পারে না, মানে তার বোধক হতে পারে না। তাই দেবর্ষি নারদ যখন পিতামহ ব্রহ্মাকে তপস্যায় যখন প্রবৃত্ত দেখে, তিনি ছাড়াও যে আরেকজন স্বতন্ত্র সর্বেশ্বর মানে সর্বকারণের কারণ নিয়ন্তা আছেন, তার সম্বন্ধে জিজ্ঞাসা করায় ব্রহ্মা সেই পরমাত্মা শ্রীহরির লীলা এবং মায়ার দ্বারা সৃষ্টি আদির বর্ণনা করেছিলেন। নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে হরি হরি বল, হরি হরি বল। আমার সময় শেষ হয়ে গেছে। প্রণাম সবাইকে, প্রণাম। শয়নে গৌর স্বপনে গৌর, গৌর নয়ন তারা, জীবনে গৌর মরণে গৌর, গৌর তারা মনরে কহনা গৌর কথা, কহনা গৌর কথা। প্রণাম সবাইকে। শিবানন্দ বাবা কি জয়, সৎসঙ্গ কি জয়, খেতুরি ধাম কি জয়, নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দ হরি হরি বল। প্রণাম সবাইকে, প্রণাম।